হোয়াইট ওয়াশ হওয়ার মুখে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে। আপনি হোয়াইট ওয়াশ হলো প্রবলেমটা কই আমাকে একটু বলেন তো। আপনি টি-20 সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছেন না? অনেক করে ফেলেছেন, অনেক তো করে ফেলেছেন। আমরা অনেক শক্তিশালী টিম, সবাই আমাদেরকে ভয় পায়। সেকেন্ড ওডিআই এর আগে কোন আপনার সাথেই আমি খেলা যোগে কথা বলছিলাম, তখনও বলেছিলাম যে টি-20 সিরিজ তো 3-0 জিতেছেন, আবার কত পরপর টানা 3টা আফগানিস্তানের বিপক্ষে আপনি ওয়ানডে সিরিজ হারলেন। আপনি দাবি করেন আপনি ওয়ানডের সবচেয়ে ভালো দল। একটু ভালো করে চিন্তা করে দেখেন যে এই ওয়ানডে দলটাও কি যথেষ্ট ফর্মিডেবল। এই মুহূর্তে আপনি র্যাঙ্কিং এর 10 নাম্বার দল, যে আলোচনাটা আমরা আগেও করেছি। 109 অল আউট হয়ে যাচ্ছে, আমরা 50 ওভার ব্যাট করতে পারছি না। 190 রান, এবং যেই মাঠে খেলা হয়েছে সেই মাঠের সবচেয়ে কম রান ডিফেন্ড করার ইতিহাস মানে অস্ট্রেলিয়ার 2006 সালে 198 রান করে তারা সেটা ডিফেন্ড করেছিল পাকিস্তানের বিপক্ষে 2006-এ। আপনি আফগানিস্তান আপনার বিপক্ষে 190 রান করে আপনাকে 89 রানের ব্যবধানে হারায়। ভাই কাম অন, এটা দুষ্টামি না, এটা প্রফেশনাল ক্রিকেট না, এবং দলটাও প্রফেশনালি মুভ করছে না। কাদেরকে খেলাচ্ছেন, কেন খেলাচ্ছেন, কোন বিবেচনায় খেলাচ্ছেন, এই প্রশ্নটা উঠবে বারবার, এবং এখনো উঠছে, এটা বন্ধ হবে না। এইভাবে যদি বাংলাদেশ দল পারফর্ম করতে থাকে, বিশ্বকাপ খেলা, সরাসরি বিশ্বকাপ খেলার ব্যাপারেও শঙ্কা তৈরি হবে। এবং ফুটবলে যদি একটা বড় ম্যাচ বাংলাদেশ দল জিতে যায়, ক্রিকেটের প্রতি মানুষের মন উঠে যেতে পারে, এমনি উঠে গেছে অলরেডি। তারপরেও ধরেন যে আমার নিজেই তো কথা বলতে কখনো মনে একই জিনিস নিয়ে আর কত কথা বলবো, মানুষ কেনই বা শুনবে এইসব কথা, কি দরকার সকালবেলা ঘুম থেকে উঠে এইসব বিষয় নিয়ে অনেক বেশি কথা বলা। বাংলাদেশ হোয়াইট ওয়াশ এড়াতে পারবে? আমার কাছে মনে হয় ইট উড বি ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশ দল মোরালি এত ডাউন এই মুহূর্তে যে আফগানিস্তান কিন্তু মোরালি ডাউন। আমরা সবসময় মানসিকভাবে বাংলাদেশ বিপর্যস্ত এটা বলে বোধহয় তাদেরকে আমরা আরো বেশি একটু এক্সেসি দিয়ে দেই, যে স্কিলে যে সমস্যা সেটাকে বোধহয় আমরা ঢাকারই চেষ্টা করি না মানসিকতার দিক দিয়ে। কারণ স্কিল থাকলে আপনি ওয়ানডে ম্যাচে দিনের পর দিন 50 ওভার ব্যাট করতে পারবেন না, আপনার টপ অর্ডার মিডল অর্ডার সবাই ভেঙে পড়বে একসাথে, এটা আসলে হতে পারে না।